আবারও অস্থির হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের নতুন করে বিমান হামলা, ইরানের পাল্টা প্রতিক্রিয়া এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা পুরো অঞ্চলের নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি বাজারকে প্রভাবিত করছে। কূটনৈতিক আলোচনার সম্ভাবনার কথা শোনা গেলেও যুদ্ধ থামার স্পষ্ট কোনো লক্ষণ মেলেনি এখনো। এরই মধ্যে ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি বাস্তবায়ন করা হলে মধ্যপ্রাচ্যের অবশিষ্ট স্থাপনাগুলো ধ্বংস করে দেয়া হবে। জোলফাগারি অভিযোগ করে বলেন, অপরাধী আমেরিকা এখনও এই অঞ্চলে আইন লঙ্ঘন ও অস্থিতিশীলতা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। তার মতে, কোনো পরিস্থিতিতেই ইরান হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের মতো কোনো বিদেশি ও বাইরের শক্তির হস্তক্ষেপ মেনে নেবে না। ইরানের এই কর্মকর্তা আরো বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যদি ইরানের অবকাঠামোতে হামলার হুমকি বাস্তবায়ন করেন, তাহলে ইরানের ধৈর্যের কারণে এখনো যেসব অবকাঠামো টিকে আছে সেগুলো শক্তিশালী সশস্ত্র বাহিনীর আঘাতে ধ্বংস করা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুর জানা উচিত, আমাদের জন্য কঠিন সময় মানেই পিছু হটা নয়। ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়ায় কোনো সাধারণ পাল্টা হামলা হবে না, বরং তা হবে আরও শক্তিশালী, ব্যাপক ও ভয়াবহ আঘাত।